বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে শারদীয় দুর্গোৎসব শুধু আনন্দ উৎসবই নয়, রয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠানের বহুমাত্রিক তাৎপর্য। এরই একটি গুরুত্বপূর্ণ অংশ হল কুমারী পূজা। দেবী দুর্গার শক্তির প্রতীক হিসেবে অল্প বয়সী কন্যাকে দেবীরূপে পূজা করার এই প্রাচীন রীতি এখনও অক্ষুণ্ণ রয়েছে। দুর্গোৎসবের নবমী তিথিতে আয়োজিত হয় কুমারী পূজা। শাস্ত্রমতে কন্যা শিশুই মায়ের সর্বোত্তম রূপ, শক্তি, পবিত্রতা ও নির্মলতার প্রতীক। বয়স সাধারণত 5 থেকে 10 বছরের মধ্যে যে কোনো কন্যাকে বেছে নেওয়া হয় এই পূজার জন্য। পূজার সময় দেবীরূপে সজ্জিত কুমারীর পায়ে প্রণাম করে ভক্তরা গ্রহণ করেন আশীর্বাদ। আর শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী ও কুমারী পূজা আজ। ঢাকের বাদ্য, কাসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় সামিল হয়েছেন নানা বয়সী ভক্তরা। আজ মঙ্গলবার অষ্টমীর সকালে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করছেন ভক্তরা। এরই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো বগুড়ার শাহজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার শ্রী রামকৃষ্ণ আশ্রমে এই পূজার আয়োজন করা হয়। ওম সং নমো লং নমো হং হং নমো সং নমো সং নমো সং নমো বং নমো রং নমো লং নমো ইয়ং নমো বং নমো ভং নমো বং। নারী শক্তি মানে মা দুর্গার ইয়াটাই হচ্ছে আমাদের হিন্দু বা মুসলিম যে ধর্মেরই বলেন, এটা একটা নারী শক্তির ইয়া। মানে আমরা তো মানে আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থার কথাটা যদি বলতে যাই, সেই ক্ষেত্রে তো আমরা নারীরা পদে পদে অবহেলিত হচ্ছি। তা এই পূজা মানে মায়ের দুর্গার যে আবির্ভাব বা কুমারী পূজা, এটা আমাদের মানে এই নারী শক্তিকে এবং নারীদের যারা এই যে পুরুষ দ্বারা যে কোনো মানে নির্যাতিত না হয়, সেই জিনিসটাকেই আমার এটা নিজস্ব মতামত। মার কাছে চাওয়া সবাইকে ভালো রাখুক, যে দেশের অবস্থা আমরা যেন সবাই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর সুন্দরভাবে যেন পুজোটা কমপ্লিট হয়। আমরা জানি যে আমাদের মহিষাসুরকে দমন করার জন্য মা দুর্গার আগমন ঘটে, কারণ কোনো পুরুষ দেবতারা তাকে ধ্বংস করতে পারছিল না। এর জন্য নারী শক্তির আগমন হয়। আর নারী শক্তিকে আগমন করতে নারী বিশুদ্ধ আত্মা হচ্ছে কুমারী। এই কুমারী পূজার মধ্যে দিয়ে আমরা মা দুর্গাকে আরাধনা করি। আজ অষ্টমী তিথিতে আমরা এই যে নারী আগমন, তার যে আচ্ছা মানে তার মধ্যে আমরা যে প্রকাশ পাচ্ছি, এটা সত্যি ভাগ্যের ব্যাপার। আর আমি একজন পিতা হিসেবে আমার মেয়ে এবার কুমারী হয়েছে, এটা সত্যি ভাগ্যের ব্যাপার। আমাদের এখানে যে দুর্গা পূজা, বাৎসরিক পূজা, এবং আমাদের এই পূজাটা এখন চতুর্থতম, 4th পূজা। এর আগে 3বার হয়ে গেছে, এটা চতুর্থবার আবার পূজা করছি। এটা সবার সহযোগিতা, আমাদের আশ্রমের কমিটির সহযোগিতা, সবার সহজে পূজা অনুষ্ঠান হচ্ছে।